কৌশলে উনি আল্লাহর জান্নাতে গিয়েছেন, আর বের হবেন না। আর আল্লাহও তো বের করতেও চাইবেন না, কারণ আল্লাহ বলেছেন যারা জান্নাতে যাবে খালিদিনা ফিহা আবাদা, জান্নাত থেকে আল্লাহ কোনোদিন বের করেও দিবে না, কোনো মানুষ জান্নাত থেকে বের হতে চাইবেও না। আল্লাহু আকবার। ডাক দেওয়া কয় আমি বের হব কেন? মৃত্যুর স্বাদ একদিন হয়, আমি স্বাদটা পাইয়া গেছি, জাহান নামে যাওয়া লাগে, জাহান নামেও গিয়েছি, এবার জান্নাতে আসলাম, আর জান্নাত থেকে বের হতে রাজি না। আমার ভাইয়েরা, ইদ্রিস নবী ডাক দেওয়া কয় দুনিয়ার মানুষ শোনো, আমার মৃত্যুটা শোকের মৃত্যু ছিল, আমি শোক কইরা মৃত্যুবরণ করেছিলাম, কিন্তু আজরাইল এমনভাবে আমার রূহটা কবজ করেছিল। একটা জিন্দা ছাগল যদি গাছের উপরে বাইধা, ওই ছাগলটারে চামড়া ধইরা যদি নাভি পর্যন্ত আনা হয়, এক টান দিয়া নাভি পর্যন্ত আসে, আর এক টান দিয়া পা পর্যন্ত চামড়া যদি ছিলা ফেলে, ওই ছাগলের যেই পরিমাণ কষ্ট হয়, রব্বে কারিম মন একজন ফেরেশতা বানাইছে মালাকুল মউত আজরাইল, এমনভাবে রূহটা কবজ করবে, জিন্দা ছাগল যেমনে চললে এতটা কষ্ট ছাগল পায়, এর থেকেও হাজার হাজার কোটি কোটি গুণ কষ্ট বৃদ্ধি করে বেঈমানের রূহটা কবজ করবে। আল্লাহু আকবার বলে। এজন্য যদি আগে থেকে আল্লাহ বলে মুসলমান হয়ে কবরে আসো, আমি আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাইলাম না, নামাজ পড়ার টাইম নাই, দাড়ি লাগানোর টাইম নাই, নবীর সুন্নতের অনুসরণ আমার দরকার নাই, তো আপনি জাহান্নামে যাবেন, তো সমস্যা নেই। আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ান ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وسلم الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله
حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن عبد الله بن عمرو رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لله رب كريم العلي شان দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন দীর্ঘ এক সপ্তাহ পর সৈয়দুল আইয়াম দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন, মর্যাদা সম্পন্ন দিন, জুমার দিন, এই বরকতপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিনে রব্বে করিম আমাদেরকে বিভিন্ন মানুষ থেকে পছন্দ করে, ভালোবেসে, মহাব্বত করে তার ঘর মসজিদে এসে বসার এবং কোরআন এবং হাদিস থেকে কয়েকটা কথা শোনার তৌফিক যে আল্লাহ পাক, যে মায়াবান, যে দয়াবান আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, নেয়ামতের শুকর আদায়ার্থে সকলে একটু উঁচু আওয়াজে সে মালিককে ধন্যবাদ জানাই, বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মোহাব্বতে দিল খুলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে নেক একটা পরিবেশে বসার তৌফিক দান করেছেন। আমাদের মুরব্বীরা বলেন, দিনে কিছু সময় হলেও সৎ লোকদের সঙ্গ লাভ করো, কিছু সময় হলেও নেককারদের মজলিসে বসো। কিন্তু আমরা তো তার উল্টা বলি। কোন জায়গায় টিভির আসর বসে, কোন জায়গায় ফায়সা কথাবার্তা চলে, আমরা সব সময় বেশি ওই জায়গায় বসি, ঠিক না? উল্টো একটা। আল্লাহ তাআলা বলেছেন যে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, সৎ লোকদের সঙ্গ লাভ করো তোমরা। কাদেরকে বলেছেন? ঈমানদারদেরকে বলেছেন। এজন্য দিনে কিছু সময় হলেও একজন নেককার লোকের পাশে বসা, কিছু কথা শোনা। তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে কথা শোনার জন্য নেক মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে আরও একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুইটা কাজ বেশি বেশি করা। কয়টা কাজ? দুইটা কাজ বেশি বেশি করা। এক নম্বর, নেককারদের পরিবেশে চলা। কাদের পরিবেশে? ওই যে কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। কথাটা কিন্তু 100% সত্য। এজন্য যত সম্ভব নেককারদের সাথে চলাফেরা করা, তাহলে আস্তে আস্তে আমিও নেক বান্দা হিসেবে পরিগণিত হতে পারবো। দুই নম্বর, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় বেশি বেশি করা। আল্লাহ তাআলার কি করা? আল্লাহর কাছে প্রিয় বাক্য কালিমাতুশ শুকুর, অর্থাৎ আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে প্রিয়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, যদি করো আমি খুশি হব। কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। আমার প্রশংসা করলে আমি খুশি হব এবং খুশি হয়ে নিয়ামত বাড়ায় দিব। সুবহানাল্লাহ।
আর যদি শুকরিয়া আদায় না করো তো আল্লাহ তাআলার স্পষ্ট বাণী, সাবধান, যদি শুকরিয়া আদায় না করিস তাহলে শুনে রাখ আমি আযাব দেব। কি দেব? আযাব দেব। এজন্য দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমরা তারই রাজি খুশি করার জন্য দুনিয়ায় আসছি, তাই না? এজন্য সবসময় একজনার প্রশংসা হবে, তিনি কে? দুনিয়ায় আমরা বিভিন্ন জায়গায় সময় নষ্ট করতে পারি। দুনিয়ায় বিভিন্ন জায়গায় কোন নেতার পিছনে গিয়া ওই আমার নেতা, তোমার নেতা, হ্যান ত্যান, ইডা সিডা কয়ে একেবারে গলাটা ভেঙে যায় ভোটের সময় আসলে। অথচ এমনই আমরা মানুষ যে এই জবান দিয়ে আল্লাহর জিকির আমরা জপতে পারি না, আল্লাহর প্রশংসা আমরা করতে পারি না। এটা কি সত্য? এটা সত্য না? তো আল্লাহ তাআলা তো বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলে, ইমানদার, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো বেশি বেশি। যিকরান কাসীরা, বেশি বেশি কার জিকির করতে হবে? জোরে বলেন, কার জিকির করতে হবে? আল্লাহর জিকির। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহ বলে সকাল সন্ধ্যায় আমি আল্লাহর তাসবিহ পাঠ করো, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। এখান থেকে বুঝতে হবে আল্লাহ তাআলা বললেন সকাল সন্ধ্যা, তার মানে সকালে একটু করলাম, সন্ধ্যা একটু করলাম, শেষ, এরকম নাকি? সকাল সন্ধ্যা দিয়ে আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় জিকির করার মানে হলো সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল 24 ঘন্টা আল্লাহর স্মরণ করা। কার স্মরণ করা? চলতে ফিরতে সব সময় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরগুলো আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, অনেক কি প্রিয়। দুনিয়ার জমিনে বাবারে বাবা বলে ডাকলে বাবা খুশি হয়, আর বাবারে ডাকার সময় আমার হয়। যুবক ভাইরা আছে, প্রেমিকার সাথে অনেক গল্প আলাপ, ঘন্টার পর ঘন্টা চলছে, ঠিক না? কিন্তু আল্লাহকে একবার এই জবান দিয়া, জবান তো দিয়েছেন আল্লাহ, জবান দিয়েছেন কে? এই জবান দিয়ে একবার বলি নাই ইয়া আল্লাহ, এরকম ডাক দিছি আমরা? বলেন তো 24 ঘন্টার ভিতরে এরকম একবার মায়া করে আল্লাহরে ডাক দিয়েছি? অথচ ইয়া আল্লাহ বললে আল্লাহ এত খুশি হয়। বান্দা যখন মোহাব্বতে জবান থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় তো আল্লাহ তাআলার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়, আমার গোলাম আমাকে ডাক দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আমার গোলাম আমাকে ডাক দিয়েছে, আমাকে মোহাব্বত করে ডাক দিয়েছে, আল্লাহ খুশি হয়। আর আসমানের ফেরেশতাদেরকে ডাকে, এই ফেরেশতা শোন, তোদের আমি কোনো ব্যস্ততা দেই নাই। ফেরেশতাদের কোনো ব্যস্ততা আছে? ফেরেশতারে খানা খায়, রিজিক অন্বেষণ করে না, বিবি বাল বাচ্চা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ বলছে তোদের আমি কোনো টেনশন দেই নাই, কিন্তু তাকায় দেখ জমিনের মধ্যে আমার গোলামের কত পেরেশানি আমি আল্লাহ তাআলা দিয়েছি। আমার গোলাম রিজিকের অন্বেষণ করে সারাদিন, আমার গোলাম সন্তান লালন পালন করে, আমার গোলাম বিবাহ শাদী করে, খানা খায়, ঘুমায়, সব কিছু করার পরেও আমি আল্লাহকে মোহাব্বতের একটা ডাক দিয়েছে। ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, কি মোহাব্বতের আল্লাহ! এজন্য বলেন তো আল্লাহ, জোরে আওয়াজে বলেন ইয়া আল্লাহ। এরকম ডাক দিলে খুশি হয় কে? বাবারে বাবা বলে ডাক দিলে বাবা খুশি হয়। দেখবেন 2-3 দিন সন্তান যদি বাপরে না ডাক দেয়, আব্বু বলে না ডাক দেয়, মারে মা বলে না ডাক দেয়, তাহলে ওই মা কষ্ট পায় যে আমার সন্তান আমারে ডাকতেছে না, কষ্ট পায় না এরকম? তো ঠিক তেমনিভাবে আল্লাহকে ডাকলে আল্লাহও খুশি হয়। এজন্য বেশি বেশি জিকির গোলা কলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার,
সহজ সহজ এই জিকিরগুলো আমরা করতে পারবো না? পারবো তো ইনশাল্লাহ? ভিতরে কি কথা বোঝা যায়? নাই বাড়ি খাই, এজন্য একটু আওয়াজ দিয়ে কথা বলবে। এজন্য বলেছি দুইটা কাজ বেশি বেশি করা। এক নম্বর, যত সম্ভব চেষ্টা করা নেককারদের পরিবেশে বসা, আলেম ওলামাদের সাথে বসা। যদি বসি তাহলে আমরা কিছু শিখতে পারবো। দুই নম্বর, আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করা, বেশি বেশি জিকির করা। বেশি বেশি কি করা? জিকির করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। সহিহ বুখারীর 10 নম্বর হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক আল্লাহ দান করুক, জোরে বলেন আমিন। এখানে লাইটটা দিয়ে দেন, অন্ধকার হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা ইমানদারদেরকে মোহাব্বত করে ডাক দেয়া বলে, ও আমার ইমানদারেরা। যেমন একটা বাবা সন্তানরে মোহাব্বত করে আব্বু বলে ডাক দেয়, সন্তানরে মোহাব্বত করে আম্মু বলে ডাক দেয়, বাজান বলে ডাক দেয় মোহাব্বত করে। আল্লাহ তাআলা তার প্রিয় গোলামদেরকে মোহাব্বত করে ডাক দিছে, ও আমার ইমানদারেরা। আমরা কি আল্লাহকে বিশ্বাস করি? বিশ্বাস করি জান্নাত আছে, জাহান্নাম আছে, মরার পরে আবার আল্লাহর দরবারে উঠতে হবে, এই কথাগুলোর উপরে আমরা কি বিশ্বাস করি? কথা কয় না, বিশ্বাস করি। তাহলে আমাকে আপনাকে আল্লাহ অর্ডার করলেন, শোনো ও আমার মহাব্বতের ইমানদারেরা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। ইমানদারেরা শোনো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? জোরে বলতে হবে, কারে ভয় করো? আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি 16 আনা ভয়। কত আনা? জোরে বলেন, কত আনা? 16 আনা পরিপূর্ণ আমি আল্লাহকে ভয় করো। আমরা কি আল্লাহকে পরিপূর্ণ ভয় করি? আল্লাহকে পরিপূর্ণ ভয় করি? খেয়াল করেন, পরিপূর্ণ ভয় করি। যদি আমরা আল্লাহকে পরিপূর্ণ ভয় করতাম, 16 আনা যদি আল্লাহকে আমরা ভয় করতাম, আজও পর্যন্ত মসজিদে আজান দিলে মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। যদি আল্লাহরে 16 আনা ভালোবাসাটা দিতেন, 16 আনা যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইতেন, কশ্চিনকালেও আজান দেওয়ার পর মসজিদ ফাঁকা থাকতো না। যারা আজানের পরে মসজিদে আসতে পারেন নাই, আপনারা আল্লাহকে 16 আনা ভয় করতে পারেন নাই। কথা স্পষ্ট? কেউ 8 আনা, 10 আনা, 12 আনা আল্লাহকে ভয় করে। আল্লাহকে 16 আনা ভয় না করার কারণে নবীর তরিকা মতো আমি আপনি চলতে পারি না। এজন্য আল্লাহ বলেন 16 আনা ভয় কর। যদি আমারে 16 আনা ভয়টা করতে পারো, বান্দা কশ্চিনকালেও গুনার কাজে লিপ্ত হতে পারতা না। দুইটা অর্ডার। 1 নম্বর, আল্লাহকে ভয় করো। 2 নম্বরে আল্লাহ বলেন, ও আমার ইমানদারেরা শুনো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার শুনে রাখো, সাবধান। ওয়ালা তামুতুন্না, তোমরা কিন্তু মরো না। তোমরা কি করো না? তোমরা কিন্তু মৃত্যুবরণ করো না। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। এই অর্ডারটা দিয়েছেন কে? আমার ভাইয়েরা, ইমানদারদেরকে আল্লাহ দাওয়াত দিলেন মুসলমান হও। তাহলে ইমানদাররা কি মুসলমান না? ইমানদাররা মুসলমান না? তাহলে আল্লাহ কেন বললেন, ও ইমানদারেরা তোমরা মুসলমান হও, মুসলমান হয়ে তোমরা ইন্তেকাল করো? যদি মুসলমান হয়ে ইন্তেকাল করতে না পারো,
কান্দা শুনে নাও, কবরের আযাব কিন্তু সহ্য করতে পারবা না। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। গোলাম রে, আমি অর্ডার করলাম মুসলমান না হইয়া কিন্তু কবরের জিন্দেগিতে আইসো না। কবরের জিন্দেগি কিন্তু ভালো না। আমার ভাইয়েরা, আজ আমরা মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানিত্ব আমাদের ভিতরে নাই। মুসলমানিত্ব আছে আমাদের ভিতরে? বোঝা যায় না কথা? মুসলমানিত্ব আছে আমাদের ভিতরে? কবি ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं। কবি ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমরা মুসলমান কিন্তু মুসলমানিত্ব আমাদের ভিতরে নাই। শুধু আমরা দাবিতে মুসলমান। একটা জামানা এমন ছিল, মুসলমানদের ব্যবহার, মুসলমানদের চরিত্র দেখা বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হইত। ঠিক কিনা জোরে বলেন? বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হইতো মুসলমানদের চরিত্র দেখা। কিন্তু এমন একটা জামানায় আমরা উপনীত হয়েছি, বিধর্মীরা আমাদের চরিত্র দেখার পরে মুসলমান হওয়া তো দূরের কথাই, চিন্তা ফিকিরি বাদ দিয়া দেয়। এজন্য আমার ভাইয়েরা, মুসলমান কাকে বলে? মুসলমান আল্লাহ যে বললেন মুসলমান না হইয়া ময়ূর না, কিন্তু মুসলমান কারে বলে জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বুখারীর ভিতরে হাদিস আসছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমু, মুসলমান হলো ওই ব্যক্তি, মুসলমান ওই ব্যক্তি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। কি থাকে? আল্লাহ রাসূল বলেছেন মুসলমান ওই ব্যক্তি, শোনো, ওই ব্যক্তি যার হাতের দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে, যার জবানের দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। মুসলমান কখনো এমন কথা জবান থেকে বের করতে পারে না যে কথার কারণে আর এক মুসলমান ভাই কষ্ট পায়। হাতটা এমন কাজে ব্যয় করে না যেই ব্যয় করার দ্বারা অন্য মুসলমান কষ্ট পায়। নবীজি হাত আর জবান দিয়া বুঝাইলেন, ও দুনিয়ার উম্মাত, তোমাদের কোনো কারণে যেন কোনো মুসলমান কষ্ট না পায়। যদি কষ্ট পায়, পরিপূর্ণ মুসলমান তোমরা হতে পারো না। এজন্য আমার ভাইয়েরা, মরার আগে চিন্তা ফিকির করেন। আল্লাহ যে দাওয়াত দিলেন, ইমানদার আমি আল্লাহরে বিশ্বাস করো, মুসলমান হয়ে মরো। বলেন তো, মুসলমান হয়ে মরার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ও ইব্রাহিম তুমি ইসলাম কবুল করো। বলছে তুমি মুসলমান হও, আসলিম। আর দেরি করে নাই ইব্রাহিম পয়গম্বর, আর দেরি করে নাই। আল্লাহ বলছে তুমি মুসলমান হও। ইব্রাহিম নবী বলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলছে মুসলমান হও, আত্মসমর্পণ করো। ইব্রাহিম নবী বলেন আমি আত্মসমর্পণ করলাম, পুরোপুরিভাবে আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করলাম। আল্লাহু আকবার। তাহলে মুসলমান এক কথায় মুসলমান সে আল্লাহর সব বিধানের সামনে মাথা নত করেছে। কথা ক্লিয়ার? এই জন্য চিন্তা ফিকির করেন আল্লাহর বিধানের সামনে আপনার মাথাটা নত আছে কিনা। আল্লাহ ডাকে হাইয়া আলাস সালাহ, আমার ঘর মসজিদে আয় নামাজ পড়। 5 বেলা ডাকে আল্লাহ। কয় বেলা? 5 বেলা আল্লাহ ডাকে। আপনি আসেন কিনা দেখেন। আল্লাহর বিধানের সামনে আপনি মাথা নত করতে পারছেন কিনা দেখেন। যদি পারেন তাহলে আপনি মুসলিম, আর যদি না পারেন খাঁটি মুসলমান হতে পারেন না, আপনি খালি মুমিন। আমার ভাইয়েরা, এখন থেকেই মুসলমান হতে হবে। এতদিন আমি মুসলমান হতে পারছি কিনা নিজের প্রশ্ন করেন। আল্লাহ যে ডাকছে মসজিদে আয়, মসজিদে আসতে পারছি কিনা দেখেন। আল্লাহ বলছে রোজা রাখ, রোজা রাখতে পারছি কিনা দেখেন।
যদি না পারি এখন থেকে তাওবা করে ফিরে আসেন, কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে? মৃত্যুর কোনো গ্যারান্টি নাই বাবা। যখন তখন আপনার ইন্তেকাল হয়ে যেতে পারে। মরণের যে কোনো গ্যারান্টি নাই, এই মরণের জ্ঞান আল্লাহ কাউরে দান করে নাই। কখন মৃত্যু হবে এটা কেউ জানে না। দুনিয়ার কোনো মানুষ তো দূরের কথা, কোনো নবী তো দূরের কথা, স্বয়ং আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জানে না মৃত্যু কখন আসবে। এজন্য যদি আমরা দাওয়াত দেই ভাই নামাজ পড়েন, যদি আমরা দাওয়াত দেই ভাই দাড়িটা লম্বা করেন, ভাই গায়ের ভিতরে নবীর সুন্নত তরিকা উঠায় নেন, নবীরে মোহাব্বত করেন, জামাটা গায়ের ভিতরে লাগায় দেন, তখন কি বলে এখনো সময় হয় না, আমি বুড়া হব তো, 40-50 বছর যাবে তো এরপর। কিন্তু আপনি যে চিন্তা ফিকির করলেন 40-50 বছর বাঁচবেন, এর কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, গ্যারান্টি আছে? এই যে দাড়িটা আপনি খুর লাগায় দিলেন, ফেলে দিলেন, এই দাড়িটা লম্বা হতে সময় লাগবে না? লাগবে কি না? এই লম্বা হওয়ার আগেই যদি আপনার কাছে আজরাইল হাজির হয়, কবরে যে কি জবাব দিবেন চিন্তা করেন। এত বলি, এত বলার পরেও কাজ হয় না। ওই যে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো একটা ঝাড়া মেরে আমি কিছুই শুনি না, সব শোনে, কান ধরে সব ওয়াজ করবেন, ওয়াজ করার পরে লাস্টে মনে একটা ঝাড়া মারবে, আমি কিছুই শুনিনি, কিছুই বুঝি। সে একই রকম আমাদের অবস্থা। আমার ভাইয়েরা, সময় এখনো আছে, তাওবা করে ফিরে আসেন। মসজিদে আসতে পারেন নাই, আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসেন। আল্লাহ গো, এতদিন নামাজ পড়তে পারি নাই, কিন্তু এখন থেকে তাওবা করে নিলাম, 5 বেলার নামাজ আর ছাড়ব না। আল্লাহ বলেন পিছনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। আমার ভাইয়েরা, 5টা ইলম আল্লাহ তাআলা কাউরে দান করে নাই। 4 মাযহাবের এক ইমাম, ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনি নাই? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি নবীর এত বড় আশিক ছিল, এত বড় আশিক ছিল। 40 বছর মক্কায় অবস্থান করেছে। এবার তিনি চিন্তা ফিকির করলেন আমি মদিনায় যাব। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে তিনি চিন্তা ফিকির করলেন, নবী আমার মদিনার মাটিতে শায়িত আছে, আমি মালিক মদিনার মাটিতে ইন্তেকাল করতে চাই। আমার শেষ নিঃশ্বাসটা যেন মদিনার মাটিতেই হয়, আমি যেন মদিনার মাটিতে দাফন হতে পারি। কি আশিক নবী! ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনায় অবস্থান করতে লাগলেন। এমন সময় হজের মৌসুম চলে আসলো। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি টেনশনের মধ্যে পড়ে গেল। আমার তো কাবার সামনে দাঁড়ায়া লাব্বাইকের আওয়াজ দেওয়ার জন্য বুকটা আনসান করে, কাবা ঘরটা দেখার জন্য হৃদয়টা আনসান করে। আমি যদি জানতাম আমার ইন্তেকালটা কবে হবে, আমার মৃত্যুটা কবে হবে, তাহলে আমি জানার পরে যদি সময় সুযোগ থাকতো আমি কাবা ঘরটা দেখে আসতাম, কাবা ঘরের সামনে আল্লাহরে ডাক দিয়া বলতাম, আল্লাহ গো আমি হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার। 5টা ইলম আল্লাহ কাউরে দান করে নাই। খেয়াল করে শুনেন, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এমন টেনশন করে ইস্তেখারা করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ঘুমায়া গেলেন। ঘুমের মধ্যে রাহমাতুল লিল আলামিন হাজির, রাহমাতুল লিল আলামিন ইমাম মালিকের স্বপ্নের মধ্যে হাজির হইয়া নবী আমার 5টা আঙ্গুল ইশারা করলেন। কয়টা আঙ্গুল? জোরে বলেন, কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল ইশারা করে আমার নবী আবার বিদায় নিয়ে চলে গেল। ইমাম মালিকের ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পর
ইমাম মালিক টেনশনে পড়ে গেল। মায়ার নবী 5টা আঙ্গুল দেখাইলো। আমি কি 5 বছর বাঁচবো, নাকি 5 দিন বাঁচবো, না 5 মিনিট বাঁচবো, না 5 সপ্তাহ বাঁচবো? কিছুই তো বুঝলাম না। আরো উল্টা পাল্টা হয়ে গেল। জানতে চাইছিলাম মৃত্যু আমার কবে হবে, যদি দেরিতে হয় তাহলে আমি কাবা ঘরটা দেখে আসবো। কিন্তু এখন তো মহা মুসিবত। 5টা আঙ্গুল দিয়া নবী আমার কি উদ্দেশ্য করলেন? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই তার খাদেমকে ডাক দেয়া বলে, রে খাদেম যাও, স্বপ্ন সম্রাটের কাছে চলে যাও, মুহাম্মদ ইবনে সিরিনের দরবারে চলে যাও। স্বপ্নের ব্যাখ্যা যিনি সব থেকে বেশি ভালো করে দিতে পারে তার নাম হলো ইবনে সিরিন, মুহাম্মদ ইবনে সিরিন। খাদেমকে পাঠায় দিল, যাও ইবনে সিরিনের দরবারে যাও, গিয়া জিজ্ঞাসা করো আল্লাহ রসুল 5টা আঙ্গুল দিয়া কি ইশারা করেছে। খবরদার আমি মালিকের নাম কিন্তু বলবা না, আমি মালিক যে স্বপ্ন দেখেছি কিন্তু এটা বলবা না। বলবা একজন মদিনার মাটিতে আমার রসুলের স্বপ্ন দেখেছে, 5 আঙ্গুল দিয়া কি যেন বোঝাইতে চাইছে বুঝতে পারি না। খাদেম গিয়া ইবনে সিরিনের দরবারে হাজির হয়ে গেল। ডাক দিয়া কয়, ও স্বপ্ন সম্রাট, একজন লোক 5টা আঙ্গুল দেখাইছে, তার স্বপ্নের ভিতরে রাসূল 5টা আঙ্গুল দেখাইছি, এর ব্যাখ্যাটা আপনি একটু দিয়া দেন। ডাক দিয়া কয়, অতক্ষণ পর্যন্ত আমি ব্যাখ্যা দিব না যতক্ষণ তুমি নাম না বলবা। এই স্বপ্নটা কে দেখছে এটা যদি না বলো ব্যাখ্যা দিব না। আমার ভাইয়েরা, খাদেম ডাক দেয়া কয়, এটা তো নিষেধ। ইবনে সিরিন বলে, এই মদিনার মাটিতেই কেবলমাত্র একজন এই স্বপ্ন দেখতে পারে, তার নাম হলো ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলে। এই মদিনার মাটিতে ইমাম মালিক ছাড়া এমন স্বপ্ন আর কেউ দেখতে পারে না। আমার ভাইয়েরা, যাও অনুমতি নিয়ে আসো, কে এই স্বপ্ন দেখেছে। খাদেমের তো অনুমতি নাই নামটা বলার, আবার ফিরে গেছে। ইমাম মালিককে ডাক দেয়া কয়, ও ইমাম মালিক, ইবনে সিরিন তো নাম না জানলে ব্যাখ্যা দিতে রাজি না। ইমাম মালিক ডাক দেয়া কয়, রে খাদেম, যে কোনো উপায়ে আমার স্বপ্নের তাবিরটা জানা লাগবে, যে কোনো উপায়ে আমার স্বপ্নের ব্যাখ্যাটা জানা লাগবে, আমার নামটা তুমি বলিয়া দাও। খাদেম ডাক দেয়া কয়, ও ইবনে সিরিন, আপনার ধারণাই সত্য, এই স্বপ্নটা মদিনার আর কেউ দেখে নাই, এই স্বপ্নটা দেখেছেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। স্বপ্নের ভিতরে মায়ার নবী 5টা আঙ্গুল দেখা গেছে, এর ব্যাখ্যা কি হবে তুমি আমারে জানাইয়া দাও। ইবনে সিরিন ডাক দিয়া কয়, ও মালিকের খাদেম শোন, মায়ার নবী আমার 5টা আঙ্গুল দিয়া মালিক রে ইশারা করে ডাক দেয়া কয়, রে ইমাম মালিক, দুনিয়ার সব জ্ঞান তুমি অর্জন করতে পারো, দুনিয়ার সব থেকে বড় জ্ঞানী তুমি হতে পারো, কিন্তু 5টা বিষয়ের জ্ঞান দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কোনো নবী জানে না, এমনকি আমি রহমাতুল লিল আলামিন পর্যন্ত জানি না। এই 5টা ইলমের জ্ঞান একজনের কাছে আছে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? 5টা ইলম কাউরে আল্লাহ দান করে নাই। ইবনে সিরিন ডাক দিয়া কয়, এই মোহাম্মদ ইবনে সিরিন ডাক দিয়া কয়, খাদেম শোনো, 5টা আঙ্গুল দিয়া রব্বে কারিমের পয়গম্বর জানায় দিয়েছে, রে মালিক, 5টা ইলম তোমার জানার কোনো ক্ষমতা নাই। 1 নম্বর কি? ডাক দেয়া কয়, আল্লাহ তাআলা সূরা লুকমানের ভিতরে, সূরা লুকমানের শেষ আয়াতের ভিতরে 5টা জ্ঞানের কথা বলেছেন। এই জ্ঞানগুলা একমাত্র কার কাছে আছে? জোরে বলেন, কার কাছে আছে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম
বিআইয়ি আরদিন তামুত। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে 5টা ইলম আমি আল্লাহর কাছে রাখছি। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে দুনিয়ার কোন নবী জানে না, দুনিয়ার কোন মানুষ জানে না। কিয়ামত কবে হবে এই প্রশ্নের উত্তর একজন জানে, জোরে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কেউ জানে কিয়ামত কবে হবে? কারো জানা নেই। ওয়া ইউনাজ্জিলুল গাইস, কখন কোথায় কোন জায়গায় বৃষ্টি হবে কেউ জানে না, জানে একজন, তিনি কে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে ছেলে আছে না মেয়ে আছে এই বিষয়টা জানেন একজন, তিনি কে? এখন বলবেন হুজুর আমরাও তো পেটের মধ্য থেকে খবর নিতে পারি। খবর নিতে পারি না? ছেলে হবে না মেয়ে হবে এই খবরটা নিতে পারি না? সব কিছু রেডি হওয়ার পরে, তৈরি হওয়ার পরে, দেহ আকৃতি হওয়ার পরে আমরা জানতে পারি, কিন্তু একটা ফোঁটা নাপাক পানির ভিতরে ছেলে হবে না মেয়ে হবে এটা জানে একজন, জোরে বলেন তিনি কে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, পেটের ভিতরে কি বাচ্চা আছে জানে শুধু আল্লাহ, দুনিয়ার কেউ। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল সে কি উপার্জন করবে রিজিকের মালিক একজন, জোরে বলেন তিনি কে? আগামীকাল সে কি খাবে কি উপার্জন করবে দুনিয়ার কোনো মানুষ জানে না, কোনো নবী জানে না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার কখন মৃত্যু চলে আসে দুনিয়ার কোনো মানুষ জানে না, জানে একজন, তিনি কে? এজন্য অজানা খবর, কখন মৃত্যু আসবে জানি না। তবে আল্লাহ বলছে বান্দার সময় যখন হয়ে যাবে 1 সেকেন্ড আগেও হবে না পরেও হবে না, মৃত্যুর সময় যখন চলে আসবে সাথে সাথে আজরাইল হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য এখন থেকেই আমি সামনে করব, 50 বছর যাবে এরপরে ভালো হব নামাজি হব এরকম চিন্তা ফিকির বাদ দেন। এখন থেকেই তাওবা করে ফিরে আসেন, খাঁটি মুসলমান হয়ে যান, তা না হলে রুহ কবজের সময় যন্ত্রণা টের পাবেন। রাহমাতুল লিল আলামিনের সামনে যখন আজরাইল আইসা মায়ার নবীর সিনা মুবারকের ভিতরে হাতটা রাখলেন, আল্লাহ রসুল বললেন, ও আজরাইল কি রাখলা? মনে হইতেছে উহুদ পাহাড় সম্পূর্ণটা আমার উপরে রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সেখানে আমার আপনার ব্যাপারে কি হবে? আমার ভাইয়েরা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন। তাফসীরের কিতাবের ভিতরে ঘটনা পাওয়া যায়, আল্লাহর এক পয়গম্বর ছিল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেন নাই? হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মৃত্যুবরণ করেছিলেন শোকের মৃত্যু। কিসের মৃত্যু? শোক কইরা মৃত্যুবরণ করেছে। আমার ভাইয়েরা, আজরাইল একবার আল্লাহরে ডাক দিয়া কয়, মালিক রে, তোমার পয়গম্বর ইদ্রিস রে আমার বড় ভালো লাগে, আপনি যদি একটা অনুমতি দেন আমি ইদ্রিসের কাছে গিয়া তার সাথে বন্ধুত্ব স্থাপন করব। কার সাথে? ইদ্রিসের সাথে আজরাইল বন্ধুত্ব স্থাপন করব। এটুকু বলেই শেষ করে দিব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আজরাইল এবার হাজির হয়ে গেল, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর ইদ্রিস, আপনার সাথে আমি বন্ধুত্ব স্থাপন করতে চাই। ইদ্রিস নবী ডাক দিয়া কয়, আমি তো যার তার সাথে বন্ধুত্ব স্থাপন করি না। কারণ দুনিয়াতে বন্ধুত্ব স্থাপন করার ক্ষেত্রে অনেক খেয়াল রাখার প্রয়োজন। কারণ নবী বলেছেন, যার সাথে যার মহাব্বত হবে কিয়ামতে সে তার সাথেই উঠবে। বন্ধুত্ব স্থাপন কইরা তার রঙে আপনি রঙিন হইলেন। মায়ার নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য অবলম্বন করলো সে তাদের অন্তর্ভুক্ত। কেউ যদি ইহুদিদের কাপড় চোপড় পরে, কেউ যদি খ্রিস্টানদের অনুসরণ করে মহাব্বত করে, তার অন্তরের ভিতরে যদি খ্রিস্টানের মহাব্বত থাকে, রসুল বলে কিয়ামতে ওর সাথেই উঠবে। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া বললেন, আমি তো যার তার সাথে বন্ধুত্ব স্থাপন করি না, তবে তুমি যেহেতু আজরাইল আসছো তোমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে রাজি, কিন্তু 3টা শর্ত। কয়টা শর্ত? 3টা শর্ত। ডাক দিয়া কয়, 1 নম্বর শর্ত কি বলো? আমি সব শর্ত পূরণ করতে রাজি। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কয়, আজরাইল, জমিনের মধ্যে তুমি মানুষের রূহ কবজ করো,
আমার বড় আশা, আমার বড় শখ, তুমি আমার রূহটা কবজ করো, মৃত্যুর যন্ত্রণাটা আমি দেখতে চাই। ডাক দিয়া কয়, এটা আল্লাহর অনুমতি ছাড়া তো সম্ভব না, তো অনুমতি লাও। আজরাইল এবার আল্লাহরে ডাক দিয়া কয়, রে মালিক, তোমার পয়গম্বর ইদ্রিস তো শখ করে মৃত্যুবরণ করতে চায়, কি করব একটু জানাইয়া দাও। আল্লাহ বলে, ঠিক আছে, অনুমতি দিয়া দিলাম, তবে ইদ্রিসের রুহটা বের করার পরে আবার কিন্তু ভিতরে ঢুকাইয়া দিও। এইভাবে করিয়া ইদ্রিস নবীর জানটা কবজ করছে, আবার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। 2 নম্বর শর্ত কি এবার বলো? ইদ্রিস পয়গম্বর বলে, আপনি তো জাহান্নামের বয়ান শুনছেন, জাহান্নামে নাকি অনেক কষ্ট হবে, আল্লাহ কোরআনের ভিতরে তো জাহান্নামের কথা বয়ান করেছে, আপনি আমার একটু জাহান্নাম দেখায় দেন, আমি একটু জাহান্নামে যেতে চাই, আল্লাহর কাছে অনুমতি চাই। ঠিক আছে, অনুমতি দিয়া দিলাম, জাহান্নামের মধ্য থেকে ঘুরে আসছি। আবার ডাক দেয়া কয়, 3 নম্বর শর্ত কি বলো? বলে, আমি একটু জান্নাতে যেতে চাই। জান্নাতে এবার ঢুকাইয়া দিয়েছে, আল্লাহর অনুমতি পাইয়া জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিয়েছে। আজরাইল বলে, ও পয়গম্বর ইদ্রিস, আপনি বের হয়ে আসেন। ইদ্রিস নবী বলে, না, বের হতে তো পারবো না। আল্লাহু আকবার বলে। কৌশলে উনি আল্লাহর জান্নাতে গিয়েছেন, আর বের হবেন না, আর আল্লাহ তো বের করতেও চাইবেন না, কারণ আল্লাহ বলেছেন যারা জান্নাতে যাবে খালিদিনা ফিহা আবাদা, জান্নাত থেকে আল্লাহ কোনোদিন বের করেও দিবে না, কোনো মানুষ জান্নাত থেকে বের হতে চাইবেও না। আল্লাহু আকবার। ডাক দেওয়া কয়, আমি বের হব কেন? মৃত্যুর স্বাদ একদিন হয়, আমি স্বাদটা পাইয়া গেছি, জাহান্নামে যাওয়া লাগে, জাহান্নামেও গিয়েছি, এবার জান্নাতে আসলাম, আর জান্নাত থেকে বের হতে রাজি না। আমার ভাইয়েরা, ইদ্রিস নবী ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ শোনো, আমার মৃত্যুটা শোকের মৃত্যু ছিল, আমি শখ কইরা মৃত্যুবরণ করেছিলাম, কিন্তু আজরাইল এমনভাবে আমার রূহটা কবজ করেছিল, একটা জিন্দা ছাগল যদি গাছের উপরে বাইধা, ওই ছাগলটারে চামড়া ধইরা যদি নাভি পর্যন্ত আনা হয়, এক টান দিয়া নাভি পর্যন্ত আসে, আর এক টান দিয়া পা পর্যন্ত চামড়া যদি ছিলা ফেলে, ওই ছাগলের যেই পরিমাণ কষ্ট হয়, রব্বে কারীম মন একজন ফেরেশতা বানাইছে, মালাকুল মউত আজরাইল এমনভাবে রূহটা কবজ করবে, জিন্দা ছাগল যেমনে চললে এতটা কষ্ট ছাগল পায়, এর থেকেও হাজার হাজার কোটি কোটি গুণ কষ্ট বৃদ্ধি করে বেঈমানের রূহটা কবজ করবে। আল্লাহু আকবার বলে। এজন্য যদি আগে থেকে আল্লাহ বলে মুসলমান হয়ে কবরে আসো, আমি আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাইলাম না, নামাজ পড়ার টাইম নাই, দাড়ি লাগানোর টাইম নাই, নবীর সুন্নতের অনুসরণ আমার দরকার নাই, তো আপনি জাহান্নামে যাবেন, তো সমস্যা নেই। জাহান্নাম আল্লাহ বানাইছে, শাস্তির উপকরণ আল্লাহ বানাইছে, এগুলো এই শাস্তি তো একজনের দিতে হবে, দিতে হবে না? কথা বলে, দিতে হবে না? এই জন্য বলে হুজুররাই নামাজ পড়বে, হুজুররা সুন্নত তরিকায় চলবে, হুজুররা জুব্বা পড়বে, এটা তো হুজুরগের কাজ, আমাদের কি? হুজুররা দাড়ি রাখবে, এটা আমাদের কি? চিন্তা করেন, ফিকির করেন, আপনার মনের ভিতরে যদি এমন টেনশন হয়, রব্বে কাবার শপথ করে বলি, জান্নাতেই হুজুররাই পাবে, আপনার মতো মানুষ পাবে না। কথা কন ঠিক না? এই জন্য চিন্তা ফিকির করেন, দুনিয়া কয়দিনের, আজকেও একজন মারা গেল, গত জুমায় একজনের জানাজা পড়ছিলাম, এইভাবে চলে যাবে, কখন চলে যাবে কে, এর কোনো গ্যারান্টি নাই। আম্মা জানেরা শুনতেছেন, কখন কে চলে যাবে এর কোনো গ্যারান্টি নাই। এখন থেকেই তাওবা করে মুসলমান হয়ে যান। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, জোরে বলেন আমিন।